অধিকার রয়েছে কিনা একটা কর্মের উপরে যদি আঘাত করেন তার হাত ভেঙে দিব। সন্ত্রাসী রাস্তা করতে বলতে রাখবো ইনশাআল্লাহ। এখন বক্তব্য প্রদান করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সংগ্রামী সহ সভাপতি জনাব মোহাম্মদ মাইনুদ্দিন মারুফ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সন্ত্রাসী কর্তৃক ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উপরে আঘাতের প্রতিবাদের আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সংগ্রামী সহ সভাপতি জননেতা নুরুল ইসলাম পাটোয়ারি, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়নের মাটি ও মানুষের নেতা জনাব নুরে আলম ফয়জি, আরো উপস্থিত আছেন পূর্ব ইলিশা ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আলাউদ্দিন হাওলাদার, আরো আমার সহযোদ্ধা সহকর্মী ভাইয়েরা। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, হে সন্ত্রাস, তোমাকে মনে রাখতে হবে রাত যত গভীর হয় ভয় পাওয়ার কিছুই নেই। তুমি জেনে রেখো, যাদের উপর আক্রমণ করছ তাদের জন্য সূর্য উদয় হইতেছে, কিন্তু তোমাদের জন্য পরিণতি আরো ভয়ঙ্কর হইতেছে। তুমি জানো না, তুমি জাতিসপের লঞ্জা দিয়ে কান খসাইতেছ। তুমি গতকালকে আমার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সেক্রেটারির গায়ে হাত তুলছ। তুমি প্রফেসর কামাল উদ্দিন ভোলা 4 আসনের এমপি প্রার্থীর স্নেহের মেয়ে মারিয়া কামালের গায়ে হাত তুলছ। তুমি মারিয়া কামালের গায়ে হাত তোল নাই, এদেশের সচেতন তৌহিদি জনতার গায়ে হাত তুলছ। তোমার পরিণতি খুবই ভয়ঙ্কর। আমি বাংলাদেশ জামাত ইসলামকে বলতে চাই, সুন্দরভাবে আপনাদের নাম উচ্চারণ করেছি, আপনাদের কর্মী বাহিনীর লাগাম এখনই টেনে ধরুন, নতুবা আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর পরিণতি আপনাদের হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শিক সংগঠন, সেটা তারা গত 17 বছরে প্রমাণ দিয়েছে, 34 বছরে প্রমাণ দিয়েছে। আমরা যদি আপনাদের মতো লাগামহীন কর্মী বাহিনী পাল্টাম, তাহলে প্রতিবাদ পাল্টা জবাব দিয়ে আপনাদেরকে আমরা রাস্তায় শোয়ানোর ব্যবস্থা করতে পারতাম। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কর্মী বাহিনী যখন নেতা বলে বসে পড়ে, যখন বলে ঝাঁপিয়ে পড়ে, সেই ঝাঁপিয়ে পড়ার হুকুম আসার আগে আপনারা সোজা হয়ে যান, নতুবা পরবর্তী কর্মসূচি যা কিছু আসুক তা আপনাদের মাথা থেকে নিতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তৌহিদি জনতা প্রতিবাদের সময় বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্ব ইলিশা ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়াই 2-1টি কথা বলবো। আসলে আমরা এমন একটা জায়গায় এখন অবতীর্ণ হয়েছি, মানুষ সঠিক এবং ভুল চিনার একটা জায়গায় আসছে। কোনটা সঠিক ইসলাম, কোনটা ব্যাঠিক ইসলাম আপনারা লক্ষ্য করছেন। আপনারা দেখবেন এক ব্যক্তির পুরো গায়ে দাউদ, আর উনি দাউদের ওষুধ বেচে, তো মানুষ কি ওনার ওষুধ গ্রহণ করবেন? ওনার নিজের গায়ে দাউদ, উনি কিসের দাউদের ওষুধ বেচেন? এখন ইসলাম, আমাদের দেশে একটা ইসলামী দল এরকম হয়ে গেছে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। তারা ইসলামকে জলাঞ্জলি দিয়ে মদিনার ইসলাম ছেড়ে ইসলাম খুঁজতেছে আমেরিকা।
তারা আমেরিকার ইসলাম চালাবে বাংলাদেশে, মদিনার ইসলাম ছেড়ে দিছে। তাই তাদেরকে লক্ষ্য করে বলছি, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। ইসলাম নিয়ে ছিনিবিনি করবেন না, ইসলামের লেবেল লাগে সন্ত্রাসী করবেন না। আপনারা কোথা থেকে আছেন, কি করতে চান, এটাই দেশের জনগণ জানে। আপনারা কোন সময় এই দেশের পক্ষে সাপোর্ট করেননি, আপনারা এখন আবার মুক্তিযোদ্ধাদের সাপোর্ট করছেন। এদেশের মানুষ জানে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি। তাই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, খবরদার যদি ইসলামী আন্দোলনের একটা নেতা কর্মীর গায়ে হাত দেওয়া হয়, বিনিময়ে আমরা 5টার গায়ে হাত দিব ইনশাআল্লাহ। আমরা এখনো ধৈর্য ধারণ করেছি, ধৈর্যের বাঁধ ভাঙ্গাইবেন না, সাবধান। আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এখন বক্তব্য প্রদান করবেন মাওলানা শিহাবুদ্দিন। نحمده ونصلي على رسوله الكريم في قلوبهم مرض فزادهم الله مرضا صدق الله مولانا العظيم। সন্ত্রাসী মিজান কর্তৃক হামলায় প্রতিবাদমূলক সভার আজকে সভাপতি উপস্থিত রয়েছেন জেলা এবং থানা নেতৃবৃন্দ, আর উপস্থিত রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। আমাদের আজকের প্রতিবাদমূলক সভায় এই কথা স্পষ্ট হয়ে গেছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার দেশ, যেখানে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে তার সংগঠনের দাওয়াত প্রত্যেকের দ্বারে দ্বারে পৌঁছাইতে পারবে, এটাই তো সিদ্ধান্ত। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী একটা দল। এই সংগঠন শুরু থেকে এই পর্যন্ত তার আদর্শ নিয়েই আজ অবধি আছে এবং সামনে তার আদর্শের ভিতরে কখনো বিচ্যুতি আসবে না। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা দাওয়াত নিয়ে গেছে, সেখানে তারা যে আচরণ করছে, জামাতে ইসলামের এই নেতা কর্মীরা, প্রথম নম্বর কথা হলো আমার কর্মীর মোবাইল ভেঙে ফেলা হয়েছে। দ্বিতীয় নম্বর, তাদের উপরে দেশীয় অস্ত্র দাও নিয়ে হামলা করা হয়েছে। এরপরে 3 নম্বর কথা এটাও বলা হয়েছে যে এখানে হাত পাখার দাওয়াত চলবে না। কার দেশটা কি তোমার বাবার নাকি? দেশটা তোমার বাবার নাকি? তোমরা কিসের দাওয়াত নিয়ে আসছো? আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের ইসলাম বিদ্বেষী চিন্তা ভাবনার করার কারণে তাদের অন্তরগুলো রুগ্ন হয়ে গেছে, রোগাক্রান্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা জমিনে তাদের দিলের রোগগুলাকে আরো বাড়াইয়া দিছে। যার কারণে কি হইল, আজকে দেখেন নির্বাচনকে সামনে কেন্দ্র করে তারা সারা বাংলাদেশের ভিতরে কি অরাজকতা, কি নৈরাজ্য সৃষ্টি করছে। আপনারা দেখছেন নড়াইল ইসলামী আন্দোলনের অফিসে, আরে বাংলাদেশে এই রাজনীতিক 26-এর নির্বাচনকে কেন্দ্র করে সর্বপ্রথম আগুনের খেলা খেলছে এই বাংলাদেশ জামাতে ইসলামী, যারা ইসলামের নামে অপর ভাইয়ের অফিসে আগুন দিতে পারে, যারা ইসলামের নামে নারীদের গায়ে হামলা করতে পারে, নারী হেনস্থা করতে পারে, যারা ইসলামের নামে আজকে আমার কর্মীকে হামলা করছে। আগন্তুক ভবিষ্যতে এই ইসলাম, তথাকথিত ইসলাম যদি ক্ষমতা যায়, সারা বাংলাদেশকে ধ্বংস করে ছাড়বে তারা। এই জন্য আসুন আজকের এই দিনে প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান, ওই ইসলামকে ছেড়ে দেন। তাদের অন্তর নেভাগিতে ভরে গেছে। যে ইসলাম দিয়া মানুষের উপরে আঘাত করা হয়, যে ইসলাম দ্বারা একটা অফিসকে পুড়িয়ে দেওয়া হয়, সেটা কেমন ইসলাম? আজও আপনার বিবেক আপনাকে কি পথ দেখায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে শুনে ইসলামের পক্ষে সাপোর্ট করার তৌফিক দান করেন। যারা এই অন্যায় করেছেন সাবধান হয়ে যান। আপনি দাও নিয়ে আসছেন, আমি যদি আপনার সামনে দাও নিয়ে দাঁড়াইতাম তাহলে কি পরিমাণ রক্ত হয়ে হতো জমিনে চিন্তা করে দেখেন। সেই অবস্থান কিন্তু আমারও আছে, আর সেই অবস্থা, সেই শক্তি আমার আছে। আমার পাগড়ি মাথা থেকে আমি কোমরে বাঁধলে আপনার মধ্যে 10টারে আমি মুহূর্তে ঘায়াল করতে পারি, সেই গল্প আমার অন্তরে আছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। জামাত সন্ত্রাসী কর্তৃক হাত থাকা কর্মীর উপরে হামলার প্রতিবাদের সময় এখন বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ
শরীফুল রফি। বক্তব্য প্রদান করবেন মৌলানা শরীফুল রফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। ইসলামী আন্দোলন বাংলাদেশ 3 নং পশ্চিম মিশন 6 নং ওয়ার্ডে পরিকল্পিত জামায়াতের আজকের সন্ত্রাসী আক্রমণের প্রতিবাদে এই প্রতিবাদ সভায় উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 2 নং পূর্ব এশিয়ার মাটির মানুষের জননেতা, আমাদের হাত পাকাপুরি থেকে চেয়ারম্যান পদে প্রার্থী, জনানন্দিত নেতা আলহাজ নুরুল ইসলাম পাটোয়ারি সাহেব, উপস্থিত ইউনিয়নের সম্মানিত সভাপতি মাওলানা নুর আলম ফৈজি, উপস্থিত আমার বিক্ষুব্ধ পশ্চিম এশিয়ার নেতাকর্মী বন্ধুরা। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুসংগঠিত নীতি আদর্শ এবং অত্যন্ত শান্তশিষ্ট একটি রাজনৈতিক দল, যেটা প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যাবধি সময় পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুসংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধভাবে দেশপ্রেম বুকে ধারে ইসলাম এবং দেশপ্রেম বুকে ধারণ করে আমরা একটি ক্লিন ইমেজের রাজনীতি নিয়ে ময়দানে এখনো অবতীর্ণ এবং অব্যাহত রয়েছে। আমাদের রাজনীতিক ইতিহাসে কোনো কালিমা লিপিত নাই, কলুষিত রেড এবং ব্ল্যাক কোন চিহ্ন আমাদের রাজনৈতিক ইতিহাসে নেই। অতএব আমরা স্পষ্টভাবে আমাদের সেই প্রতিপক্ষকে জানিয়ে দিতে চাই, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা স্বচ্ছ ইখলাসের সাথে রাজনীতি করে একমাত্র আল্লাহর জমিন আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য ভারত, দিল্লি, ওয়াশিংটনের আমেরিকার গোলামি করে বাংলাদেশে রাজনীতিক আদনে অধিষ্ঠিত হয়ে ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন কোন সময় রাজনীতি করে না, আগামী তো করবে না। এরকম স্বচ্ছ আর এরকম ইখলাসপূর্ণ জামাতের বিরুদ্ধে যদি তোমরা অবস্থান নিতে চাও, তাহলে তোমাদের অবস্থান ভবিষ্যতে অত্যন্ত অন্ধকার জন্য নেমে আসবে। কি বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে একটা ইতিহাস রচিত আছে, একটা প্রবাদ গোটা পৃথিবীতে প্রচলিত আছে যে আমেরিকা যার বন্ধু হয় তার আর কোন শত্রু লাগে। আমাদের জামাত ইসলামের নায়েবে আমির, যার নাম হল ডক্টর তাহের, তিনি যখন আমেরিকার এম্বাসিতে গিয়েছিলেন, এই বাগেরহাটের ব্যবসায়ী বন্ধুরা কান খোলা রেখে শুনেন, ডক্টর তাহের নিজের বক্তব্যে একাধিক পত্রিকায় ভিডিও ক্লিপ এসেছে। এটা এডিট করা নয়, এআই দিয়ে তৈরি নয়, এটা কোনো মাস্টার কাটিং নিউজ নয়। উনি নিজের বক্তব্য বলেছেন, এম্বাসিতে যখন গিয়েছিলেন আমেরিকার এম্বাসিতে, তাকে বলা হয়েছিল আপনারা মৌলবাদীদেরকে কেন সাথে নিয়েছিলেন। উনি বলেছিলেন আমাদের সাথে যে এক্সট্রিম জোন সংগঠন রয়েছে আমরা তাদেরকেও ছিল দূর করে দিচ্ছি। এক্সট্রিম জোন কি হে ব্যবসায়ী বন্ধুরা জানেন? গুগলে যদি এখনো সার্চ দেন দেখবেন চরমপন্থী জঙ্গিবাদ উগ্রবাদ যেই সংস্থা, ওই সংস্থাকে বলা হয় এক্সট্রিম জোন। যেই সংস্থাকে এক্সট্রিম জোন বলা হয় চরমপন্থী অর্থাৎ জঙ্গিবাদী সংগঠন, এই স্লোগান দিয়ে আমেরিকা আমার আফগানিস্তানের মধ্যে 10 লক্ষ মানুষকে শহীদ করেছে, জঙ্গি স্লোগান দিয়ে ইরাকের মধ্যে 10 লক্ষ মুসলমানকে শহীদ করেছে, এই স্লোগান দিয়ে সিরিয়ার মধ্যে 14 লক্ষ মুসলমান শহীদ করেছে, এক্সট্রিম জোনের স্লোগান দিয়ে আজকে ফিলিস্তিনের মধ্যে 70,000 মা বোনকে শহীদ করেছে। ওই আমেরিকার সাথে আঘাত করে এখন বাংলাদেশে আমাদের ইসলাম থেকে যারা বিশুদ্ধ ইসলাম চর্চা করে এইরকম একটা সংগঠনকে আমাদের সেই ডক্টর তাহের জামাত ইসলাম আমেরিকার কাছে আমাদেরকে এক্সট্রিম জোন হিসেবে প্রমাণিত করতে চেয়েছেন। তাহলে এবার বুঝুন, ওরা লিবারেল পার্টি মডারেট ইসলাম নিজেদেরকে সাজিয়ে আমেরিকার সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন, যার ফলশ্রুতিতে আমেরিকা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য প্রস্তাবনা এবং প্রজ্ঞাপন জারি করেছেন। সম্মানিত বাগেরহাটের বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে দিতে চাই
জামাত ইসলামের প্রতিষ্ঠাকালীন শুরু থেকে এই পর্যন্ত তারা বলেছিলেন আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চাই। যখন ভারতের সাথে গোপন বৈঠক করলেন, যখন রর সাথে গোপন বৈঠক করলেন, আমেরিকার সাথে গোপন বৈঠক করলেন, তখন আর আল্লাহর আইন চাই এটা বলেন না, এখন বলেন ইসলামী আইন কায়েম করবো, ইনসাফ প্রতিষ্ঠা করব। ইনসাফ তো ভারতে রয়েছে, ইনসাফ তো আমেরিকায় রয়েছে, ইনসাফ তো গোটা পশ্চিমা রাষ্ট্রগুলোতে রয়েছে, ইসলাম কিন্তু সেখানে নাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, সমস্ত ধর্মের মধ্যে মনোনীত ধর্ম হলো কোনটা? আর জমিন যেহেতু আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনে আইন চলবে কার? এখন আমি যখন ক্ষমতায় আসবো তখন আমি বললাম আমি শরিয়া কায়েম করবো না। যে শরিয়া কায়েম করবে না এমন দৃষ্টান্তমূলক বক্তব্য দিতে পারে, ইসলামের সাথে দৃষ্টতা দিতে পারে, দৃষ্টান্তে দৃষ্টতা দেখাইতে পারে, আমরা স্পষ্ট আজকে বলে যাই তারা ইসলামী দল হতে দূরের কথা, ওরা ইসলাম থেকে খারিজ হয়ে মুর্তাদার পশ্চিমা এজেন্টে পরিণত হয়েছে। অতএব জামাত ইসলামের ইসলামী কোন সংগঠন নাই, এটা অন্য অন্য বস্তুবাদী সংগঠনের মতো একটি সংগঠন হিসেবে বিবেচিত হয়েছে। অতএব আমরা তোমাদেরকে স্পষ্ট ভাষায় মেসেজ দিতে চাই, আজকে যে ন্যাক্কারজনক ঘটনা সংগঠিত করেছ, আগামী দিনে যদি আমাদের একটা কর্মীর উপর লগ্ন হস্তক্ষেপ করো, আমাদের দিকে যদি রক্ত চক্ষু দাও, ওই চক্ষুকে মাথার সাথে থাকতে দেব না, চক্ষু উপরে ফেলে আমরা প্রতিবাদ করে চলব। সম্মানিত আমার নেতাকর্মী বন্ধুরা, শুনেন, আমাদের কাছে ভিডিও ক্লিপ এসেছে, আমরা আমাদের প্রতিটা সংস্থার কাছে অলরেডি পেয়েছি। আইনগত ব্যবস্থার জন্য আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করতেছি। আপনার স্বয়ং সমস্ত নেতাকর্মীদের কাছে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনাদের যতই ক্রাইসিস আসুক না কেন, যতই বিমর্ষণ বিভীতিকর অবস্থা আসুক না কেন, আমরা আপনাদের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনাদের প্রতিটা বিপদের মুহূর্তে আমার ইসলামী আন্দোলন থানা, জেলা এবং ইউনিয়ন এবং প্রতিটা নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে। অতএব বুক টান টান করে, শির উঁচু করে, ওই পশ্চিমা এজেন্ট বাস্তবায়ন করে জামাতকে পদচালিত করে আগামী 12 তারিখে ইনশাআল্লাহ হাত পাখাকে ইনশাআল্লাহ ইসলামের শরিয়ার পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখায় ভোট দিয়ে অবৈধ ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে ইনশাআল্লাহ। সর্বশেষ একটা বার্তা দিয়ে যাই, বাংলাদেশ জামাত ইসলামের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা কান সোজা করে শোনেন, এক পয়সা কিন্তু সে যায় না। আপনাদেরকে আমেরিকা যে অভয় আর যেই আপনাদেরকে পাগলের মতো মাত করে দিচ্ছে, আপনারা মনে করেছেন আগামীতে শাসন ক্ষমতা অধিষ্ঠিত হচ্ছেন। আপনারা এটাও স্পষ্টভাবে জানিয়ে রাখেন, গত 17 বছরের রাজনৈতিক গুলের মাসুল আপনারা দিয়েছেন। ইসলামী আন্দোলন রাজনীতিতে কোনো ভুল নাই, আগামীতে ইনশাআল্লাহ করবে না। আসমান থেকে পয়সার মাধ্যমে রাজনীতি আমরা করে থাকি, ইসলামের জন্য আমরা নিবেদিত। অতএব তোমরা বস্তুবাদী মৌলিক আদর্শ বাস্তবায়নের জন্য যেভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করো, তোমাদের পিছনে অন্ধকার ঘোর কামিনী নেমে আসবে ইনশাআল্লাহ। অতএব সাবধান হয়ে যাও, বন্ধুত্ব রক্ষা করো, ভ্রাতৃত্ব বন্ধন, সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, অন্যথায় তোমাদের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, এখন বিক্ষোভ মিছিল হবে। বিক্ষোভ মিছিলের পরই আমাদের প্রধান অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তরের সংগ্রামী সভাপতি মাওলানা নুরুল ইসলাম বাটারি সাহেব কাকা বক্তব্য দিবেন। এখনই বিক্ষোভ মিছিল শুরু হবে ইনশাআল্লাহ। আমরা নেতৃবৃন্দকে স্বাগত দেবো, তখন আমরা কর্মীদের আসলে শুরু করবো। আমরা যারা আছি তাদেরকে সম্মান করবো, নেতৃবৃন্দদেরকে জায়গা দেন, আপনারা সামনে চলে মাইকের পিছনে কিছু লোক থাকেন। সন্ত্রাসীদের কেন হাত ভেঙে দাও, ঘুরিয়ে
সবাই দাঁড়াবো, এখানে দাঁড়ান। আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। ক্ষমতা না শরিয়া, ক্ষমতা না ইসলাম, এই সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত। সংগ্রামী বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আজকের প্রতিবাদ সভার সমাপনী বক্তব্য প্রদান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার বিপ্লবী সভাপতি জননেতা জনাব আলহাজ নুরুল ইসলাম পাটোয়ারি। বক্তব্য নিয়ে আসছেন জননেতা আলহাজ নুরুল ইসলাম পাটোয়ারি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ক্ষমতা না ইসলাম, ক্ষমতা না শরিয়া, সন্ত্রাসীদের কালো নারায়ে তাকবীর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত উপস্থিতি এবং এই বাগেরহাটের সম্মানিত দোকানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এবং আমরা যেহেতু আমরা সবাই মুসলমান, আমরা সকলেই জানি বিগত 1.5 বছর পর্যন্ত এই বাংলাদেশে চরমনায় পীর সাহেব হুজুরের ইসলামী আন্দোলন চরমনায় পীর সাহেব হুজুরের নেতৃত্বে 6টি দল প্রথমে একটি আসন সমঝোতা জোট তৈরি করেছিল। সেই আসন সমঝোতা জোটে বাংলাদেশ জামাতের আমির সহ 35 সদস্য বিশিষ্ট দল চরমনাইতে গিয়ে চরমনাই হুজুরের বাসায় তারা আপ্যায়িত হলো এবং সেখানে তারা ইসলামী আন্দোলনের সাথে এই জোটে সম্পৃক্ত হয়ে বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার যে প্রস্তাবনা দিয়েছিল চরমনাই পীর সাহেব হুজুর, এই প্রস্তাবনাকে গ্রহণ করে সমমনা 8টি দল নিয়ে আজকে 1.5 বছর পর্যন্ত বাংলাদেশের সকল আনাচে কানাচে সকল হকপন্থী আলেম উলামা সকলকে নিয়ে 8টি বিভাগে 8টি মহাসমাবেশ করে প্রত্যেকটা সমাবেশে চরমনাই পীর সাহেব হুজুরকে প্রদান করে সকল আলেম উলামা এবং সকল তাঁতি কামার মজুর সবাইকে ইসলামের পথে আনা হয়েছিল। এটা আমরা সবাই জানি। বাংলাদেশের সকল মানুষ চাতক পাখির মতো তাকিয়েছিল যে সমমনা সকল ইসলামী দলগুলি একটি প্ল্যাটফর্মে এসেছে, আমরা এবার ইসলামকে ক্ষমতা নিব। দুঃখের বিষয়
বাংলাদেশ জামাত ইসলাম তারা যখন দেখলো যে আলেম ওলামা এবং সাধারণ সকল মানুষ একটি প্ল্যাটফর্মে এসে গিয়েছে, আমরা তো ক্ষমতায় এসে যাব, তাহলে আমরা এখন আমাদের পুরনো ওই যে মুনাফিকি এটা আমরা চালু করব। প্রিয় সম্মানিত উপস্থিতি এবং বাগেরহাটের ভাইরা, আপনারা হয়তো তাদের কাছ থেকে বিভিন্ন মিথ্যা কথা শুনেছেন। প্রকৃত কথা হলো এই 2 মাস পর্যন্ত তাদের মুনাফিকির কিছু চিত্র আমি বলবো। 9 ডিসেম্বর সর্বপ্রথম জামাতের আমির এবং ইসলামী আন্দোলনের আমির দুইজন যখন আসন সমঝোতার ব্যাপারে এক জায়গায় বসলো, জামাতের আমির একটি তাদের নিয়ন্ত্রিত একটি পত্রিকা, আমার দেশ পত্রিকা, এই কাঠিন নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে ধরলো যে আপনাদের তো ভোটের পার্সেন্টেজ আছে 0.01, মানে 1% ভোটের 100 ভাগের 1 ভাগ। তখন বিশ্ববিদ্যালয় বলল এই পার্সেন্টেজ কি আপনিও মনে করেন? তখন উনি বলল যে তারপরে তো পেপারের একটা জনমত। প্রথম শুরু হলো সেখান থেকে। ওনাকে যখন আসন সমঝোতার কথা বলা হলো, উনি লন্ডন সফর আছে বলে বললেন যে আমাদের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিয়োগী কমিটি করে দেওয়া হয়েছে, আগামী 16 তারিখে আপনাদের সাথে সমঝোতায় বলবো। আগামী 16 তারিখ যখন পিসা হুজুর তাদের সাথে বসার জন্য ঢাকাতে গেলেন, তখন তাদের পক্ষ থেকে বলা হলো আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অসুস্থ, উনি আজকের মিটিংয়ে বসতে পারবেন না। বরং ওই দিন তারা এনসিপির সাথে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার বাসায় মিটিং করতেছেন। 8 দলের কারোর সাথে পরামর্শ না করে তারা এনসিপি, এলডিপি এবং এবি পার্টি এই 3টি দলকে তারা এককভাবে তাদের সিদ্ধান্তে তারা দল জোটে আনলেন। কিন্তু আগের যে 8টা দল যারা 1.5 বছর পর্যন্ত মাঠে ঘাটে সকল আলেম ওলামাকে এক করেছেন, তাদের সাথে কোনো পরামর্শ করেননি। 16 তারিখে মিটিং হলো না। এরকম ঘুরতে ঘুরতে আপনারা সবাই জানেন যে টাকা উইথড্র করার সময় ছিল 20 তারিখ, কিন্তু 17 তারিখ পর্যন্ত আমরা আসন সমঝোতা করতে পারতেছি না। তারা শেষ পর্যন্ত আমাদেরকে এমন ভাবে আমাদেরকে অবহেলা শুরু করলো, আমাদেরকে কোনো জিজ্ঞাসা করতেছে না, তাদের মন মতো তারা আসন ভাগ করে দেয়, তাদের মন মতো তারা অন্যান্য দলগুলিকে সাথে নেয়। এই জন্য চরমনায় বিশ্ববিদ্যালয় দেখলেন যে তারপরেও দাঁত টান দিয়ে তাদের সাথে এই ঝুঁকে থাকার ইচ্ছা পোষণ করেছিলেন। শেষ পর্যন্ত আমাদেরকে 35টি আসন দেওয়া হলো। সেই আসনগুলির ভিতরে 22টি আসন, সেই আসনগুলিতে জামাতের ইসলামেরও তেমন কোনো ভোট নেই, ইসলামী আন্দোলনেরও তেমন কোনো ভোট নেই। ওই আসনগুলি হলো বিএনপি এবং আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীদের। তখন আর আমাদের যে আসনগুলিতে আমাদের ভোট আছে, আমাদের পেশি শক্তি আছে, আমাদের প্রার্থী জিতে আসার সম্ভাবনা আছে, ওই আসনগুলি দিয়ে দেওয়া হলো এনসিপিতে। আচ্ছা প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন আমরা একটি ইসলামিক দল, আমাদের যেখানে শক্তি আছে সেখানে যদি আমাদেরকে না দেওয়া হয়, অন্য জায়গায় যেখানে আমাদের অবস্থান নাই, তাদেরও অবস্থান নাই, সেখানে আমাদেরকে আসন দিলে আমাদের লাভটা কি? তারপরেও এই সমঝোতা আমরা ভাঙার চেষ্টা করিনি। সর্বশেষ আসন ভাঙার উপক্রমটা হলো ওই সময় যখন এই আজকে থেকে হয়তো 10 বা 12 দিন আগের ঘটনা, জামাত ইসলামের আমিরকে খ্রিস্টান মিশনারির এক সাংবাদিক, মহিলা সাংবাদিক প্রশ্ন করলেন যে আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যায় তাহলে আপনারা কি ইসলামী শরিয়া মোতাবেক দেশ পরিচালনা করবেন কিনা? ভাই ওনারা ডাইরেক্ট উত্তর দিয়েছেন যে না, আমরা ইসলামী শরিয়ত মোতাবেক দেশ পরিচালনা করবো না, আমরা বর্তমান যে সংবিধান প্রচলিত আছে এই সংবিধানে আমরা দেশ পরিচালনা করবো। প্রিয় বাগেরহাটবাসী, আপনাদেরকে আমি একটা কথা বলবো, যেখানে এইবার ইসলাম ক্ষমতায় যায়, ইসলাম ক্ষমতায় যাইতেছি আমরা যদি ইসলাম ক্ষমতায় যাওয়ার পরেও আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে না পারি, এখন আমরা কার ভয়তে আমরা বললাম যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করবো না? ও ভাইরা আমার, তারা এখন বলতেছে আমরা ক্ষমতায় যাইয়া করবো। ও ভাই, তারা তো এর মধ্যে ক্ষমতায় ছিলেন, বিএনপির সাথে তারা ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগের সাথে ক্ষমতায় ছিলেন, জাতীয় পার্টির সাথে ক্ষমতায় ছিলেন, বিএনপির সাথে 2জন মন্ত্রীও ছিলেন,
তারা করতে পেরেছেন? আসলে কিছুই করতে পারেননি। মূলত তারা সেকুলার দলগুলিকে একত্রিত করে তাদের সাথেই তারা ওই সেকুলার দল বাস্তবায়ন করবে। ইসলাম শুধু তাদের একটা সাইনবোর্ড, শুধু জামাতের সাথে ইসলামকে একটা সাইনবোর্ড। ও প্রিয় ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করা ফরজ। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হলো কি হলো না সেটা একমাত্র আল্লাহর বিষয়। আমাদের উপর দায়িত্ব হলো আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা আমাদের আমির যখন নিয়ে বললো যে সোজা মোকাবেল দেশ পরিচর্যা করবেন না, তখন আমির বললো তাহলে আর আপনাদের সাথে আমার জন্য থাকা সম্ভব নয়, কারণ আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য এই রাজনীতি করি। আপনারা যেহেতু ইসলামী আইন বাস্তবায়ন করবেন না, তাহলে আপনাদের ভোট নিয়ে আপনারা থাকেন, আমার দল নিয়ে আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করি। সম্মানিত ভাইরা, আমি জামাতের ভাইদেরকে আমি বলবো, আপনারা আপনাদের কর্মীদেরকে থামান। আপনারা মনে করেন যেখানে আপনাদের শক্তি আছে সেখানে যদি আপনারা বিঘ্নত করেন, ঠিক আরেক জায়গায় আবার আপনাদেরকে আবার অন্য গ্রুপে লক্ষ্য করবেন। এরকম করা ভালো নয়। যার দাওয়াচ্ছে চালিয়ে যান। আপনাদেরকে মানুষ চাইলে আপনাদেরকে ভোট দেবে, আমাদেরকে মানুষ চাইলে ভোট দেবে। প্রত্যেক প্রার্থীর গণতান্ত্রিক অধিকার ভোট চাওয়া, সবার ধারে ধারে প্রচার প্রসার করা। আপনারা বিভিন্ন জায়গায় যেভাবে আক্রমণাত্মক ভাব দেখাচ্ছেন, আমরা কিন্তু আমাদের কর্মীরা এখনো শান্ত, কারণ আমরাও তো মাটিয়ে মানুষের দাঁড় করি। আমাদেরও যখন ধৈর্যের ভাব ভেঙে যাবে, তাহলে ভাই সেখানে সেই হাঙ্গামা আপনারাও থামাতে পারবেন না। দয়া করে আপনাদের প্রতি ব্যস্ত হবেন জানাবো, আপনাদের কর্মীদেরকে আপনারা শান্ত থাকতে বলেন, আমাদের কর্মীদেরকে আমরা শান্ত থাকতে বলি। আমরা যার যার প্রচার প্রসার শেষে করি। ভোট একটি পবিত্র আমানত, যার ইচ্ছা যেখানে মনে হয় সেখানে প্রয়োগ করুন। আমরা কাউকে বাধা প্রদান করবো না। আমরা আপনাদের ধৈর্যের বিচ্যুতি করাতে চাই না। আপনারা অনেকক্ষণ পর্যন্ত বক্তব্য শুনেছেন, আমি আর বক্তব্য বাড়াবো না। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 1 তারিখ আওলাদের বাজার আমাদের জনসভা, ইনশাআল্লাহ সেখানে আপনার সবাই ভালো থাকবেন। আগামী 1 তারিখ আওলাদের বাজার আমাদের জনসভা রোজ রবিবার সাড়ে 3টায়। আল্লাহ ইসলামকে দিকে দান করেন।